আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপি নিয়ে ষড়যন্ত্রকারীরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিশোরগঞ্জের সম্মেলনে মির্জা ফখরুল, লক্ষ্য এখন দলকে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ করা। আমাদের হুমকি দেয় আবার যে এই অমুক গ্রামের মানুষ পালি মাইরে ফেলো, কাটি ফেলো, বাঘের মধ্যে খাওয়াই দেবো। গণ অভ্যুত্থানের পর থেকে সুন্দরবনে আবারও জলদস্যুর উৎপাত, নির্যাতন আর মুক্তিপণের ভয়ে বনে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ। কুমিল্লায় চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের। রাতভর অভিযানে ৩ জনকে গ্রেফতার। চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা, আধিপত্য বিস্তারে শরীয়তপুরে বাড়ছে নৃশংসতা। 8 মাসে 26 খুনের মামলা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছে। সেই বিএনপিকে কেউ ভাঙতে পারবে না, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যারা গুম খুন করে বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারা পালিয়ে গেছে। দীর্ঘ 9 বছর পর হওয়া কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 9 বছর পর যেন প্রাণ ফিরেছে কিশোরগঞ্জ জেলা বিএনপিতে। বর্ণিল আয়োজনে বৃষ্টির বাগড়া, তবুও তৃণমূলের তুমুল আগ্রহের কাছে সব ছিল ম্লান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার পুরাতন স্টেডিয়ামের আয়োজনে 13টি উপজেলা ও 8টি পৌরসভার 21টি ইউনিটের 2090 জন কাউন্সিলর যোগ দেন। কাউন্সিলে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন পর নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কাউন্সিলররা। আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, দলকে আগায় নিয়ে যেতে পারবে এমন শক্তিশালী একজন নেতৃত্ব সভাপতি সেক্রেটারি চাই। আগামী দিন যাতে এই সংগঠন আরো গতিশীল হয় এবং আন্দোলনমুখী হয়, সেজন্য আমরা সঠিক নেতৃত্ব বেছে নেব। 2 পর্বে সাজানো কাউন্সিলের প্রথম পর্বে কথা বলেন বিএনপি ও সমমনা দলের নেতারা। সংসদ নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী আর সুসংগঠিত করতে থানা ইউনিয়নের পর এবার জেলা কাউন্সিল করছে বিএনপি। এর মধ্যে দলটির 82টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় 70% তৃণমূলের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। লক্ষ্য স্পষ্ট, আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে অপ্রতিরোধ হতে চায় বিএনপি। কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে এসে বিএনপি মহাসচিব জানালেন, তারেক রহমানকে ক্ষমতায় আনতে দলে ঐক্যের বিকল্প নেই। মির্জা ফখরুল তুলে ধরেন দেশের উন্নয়নে জিয়াউর রহমান আর খালেদা জিয়ার অবদান আর মাথা নত না করার সংগ্রামের ইতিহাস। সুন্দরবনে আবারও বেড়েছে জলদস্যু আতঙ্ক। গণ অভ্যুত্থানের পর থেকে বেড়েছে উৎপাত। মাছ ধরতে গিয়ে দস্যুদের হাতে ধরা পড়লে শারীরিক নির্যাতনের পাশাপাশি মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে ছাড়া পেতে হয়। ফলে বনে যেতে ভয় পাচ্ছেন জেলেরা। তবে বন বিভাগের দাবি, অন্যান্য বাহিনীর সহায়তায় জলদস্যু নিয়ন্ত্রণে কাজ করছে তারা। সুন্দরবন থেকে ফিরে শেখ আল এহসানের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান সুন্দরবনের। এর 60% বাংলাদেশ অংশে। খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরা জেলার মধ্যে বনের মূল অংশ। জীবিকার তাগিদে এই 3 জেলার জেলে বাওয়ালিরা বনের উপর নির্ভরশীল। এবছর প্রায় 12,000 জেলেকে সুন্দরবন থেকে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি দিয়েছে বন বিভাগ। 1 সেপ্টেম্বর থেকে প্রবেশের অনুমতি মিললেও জলদস্যু আতঙ্কে বনজীবীরা। জাহাঙ্গীর বাহিনী আছে, শরীফ বাহিনী আছে, আরো অনেকে আছে। ভয় করি, পেটে তো আর সরে না, পেটে তো সরে না। এখন কি করবো, আসতে হবে। যা হোক 10 টাকা 5 টাকার মাছ মারলো, এভাবে জীবন চলে গেছে। আর এখন এই যে 20,400 টাকার ভয়তে আমরা জঙ্গলে যেতে পারতেছি না। আশাবুদ ধরা খেলো, আমাদের হুমকি দেয় আবার যে এই অমুক গ্রামের মানুষ পালি মাইরে ফেলো, কাটি ফেলো, বাঘের মধ্যে খাওয়াই দেবো।
সুন্দরবন জলদস্যুমুক্ত করতে বড় ভূমিকা পালন করেছিল 2016 থেকে পরের 2 বছর পর্যন্ত ধাপে ধাপে 32টি দস্যু বাহিনীর 328 জন সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তারা 462টি অস্ত্র ও 22,504টি গোলাবারুদ জমা দেয়। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে বর্তমানে 15 থেকে 20টি দস্যু দল দাপিয়ে বেড়াচ্ছে পুরো সুন্দরবন। এতে বনের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সন্দেহে প্রথমে করা হয় মারধর, এরপর কুকুর লেলিয়ে চলে পৈশাচিক নির্যাতন। কুমিল্লায় ঘটে যাওয়া এমন ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষোভ এবং নিন্দার ঝড় তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। এরপর ভুক্তভোগী নিজেই মামলা করলে নির্যাতনে অংশ নেওয়া 3 জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি এলাকায় চোর সন্দেহে যুবককে আটকের পর কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন, যে দৃশ্য দেখে আঁতকে ওঠে নেট দুনিয়ার মানুষ। ঘটনার দিন দুপুরে পুরনো বোতল খুঁজতে সাকুরা স্টিল মিল নামে নির্মাণাধীন ফ্যাক্টরির পেছনে যায় ভাঙারি ব্যবসায়ী জয়চন্দ্র সরকার। এ সময় চোর সন্দেহে তাকে আটক করে মিলে পাহারা থাকায় 3 কর্মচারী। পরে শুরু হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে প্রতিষ্ঠানের পাহারায় ব্যবহৃত 2টি কুকুর লেলিয়ে দেয়া হয় জয়চন্দ্রের উপর। জয়চন্দ্র সরকার যখন স্টিল মিলের সামনে যায়, স্টিল মিলের এখানে দুপুরের দিকে যায়, সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পেছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায়। আটকের পরে তারা তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয়। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে র্যাব ও পুলিশ সদস্যরা। পরে শুক্রবার রাতেই ময়নামতি এলাকা থেকে গ্রেফতার করা হয় 3 জনকে। র্যাব জানায় সাকুরা স্টিল মিলে এর আগেও ডাকাতির ঘটনা হয়। পরবর্তীতে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। স্টিল মিল কোম্পানিতে 2 মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। এরপর থেকে তারা সেখানে 3টি জার্মান শেফার্ড কুকুর রেখেছে, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। শুক্রবার রাতে বাদী হয়ে 3 জনের নামে মামলা করেন জয়চন্দ্র নিজেই। পরে আসামিদের আদালতে পাঠায় পুলিশ। পাওয়া যায়, মামলা দায়ের করে আমরা মামলা রেকর্ড করি, আসামিদের আদালতে প্রেরণ করব। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জের শান্ত ইসলাম, আলামিন প্রধান লিপু ও বরিশালের সজীব হাওলাদার। সাধারণ মানুষ বলছে, কুকুর লেলিয়ে এমন নৃশংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার উথলি গ্রামের বড় মসজিদ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারা মিয়া ও হামজা আলী। স্থানীয়রা জানায়, গরু কেনা বেচা নিয়ে দীর্ঘদিন আগে আনোয়ার ও হামজার সাথে বিবাদ হয় প্রতিবেশী কয়েকজনের। এরই জেরে মিন্টা ও হামজা সকালে মাঠে কৃষিকাজ করতে